ঘূর্ণিঝড় রেমালে পানিবন্দী হয়ে আছে প্রায় অর্ধশতাধিক থেকেও বেশি পরিবার। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুস্তা গ্রামে প্রায় অর্ধশতাধিক পরিবার এভাবেই পানিবন্দী অবস্থায় আটকে আছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিটি পরিবারই জলাবদ্ধতার কারণে পানিবন্দী অবস্থায় ঘরের মধ্যে আবদ্ধ রয়েছে। এই পানিবন্দী অবস্থায় রয়েছে এখানে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে একটি প্রাথমিক স্তরের কিন্ডারগার্টেন স্কুল রয়েছে একটি স্নাতক পর্যন্ত দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা এবং রয়েছে ঘিওর সিনিয়র কামিল মাদ্রাসা, যা প্রতিটি প্রতিষ্ঠানই এই জলাবদ্ধতার কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে। মানিকগঞ্জ জেলার প্রায় 200 বছরের পুরনো ঘিওর হাট, এই হাটের ইউনিয়ন পরিষদের পিছনের এই এলাকাটি ভারী বৃষ্টিপাত হলেই পানির নিচে তলিয়ে যায়। তখন আর এই অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা থাকে না, পানির মধ্য দিয়েই বাধ্য হয়ে তাদেরকে চলাফেরা করতে হয়। শিশু যারা আছে তারা চলাফেরা করতে পারে না। অত্র অঞ্চলের সকলেরই দাবি সরকার যেন এই এলাকাটার পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। এই অঞ্চলে যখনই ভারী বৃষ্টিপাত হয় তখনই ঘরের ভিতরে পানি প্রবেশ করে, পানির সাথে প্রবেশ করে বিভিন্ন ধরনের পোকামাকড় সহ সাপ বিচ্ছু। আতঙ্কে রাত কাটে প্রায় প্রতিটি পরিবারের সদস্যদের। এখানে রয়েছে একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে প্রায় 1 শতাধিকের থেকেও বেশি ছেলেমেয়েরা রাত্রি যাপন করে থাকে। যখন এমন জলাবদ্ধ অবস্থার সৃষ্টি হয় তখন তাদের মধ্যেও আতঙ্ক কাজ করে, তারা ঘর থেকে বাহিরে বের হতেও সাহস পায় না। অত্র এলাকার মানুষেরাও তাদের প্রয়োজন মেটাতে সহজে সক্ষম হয় না। এলাকার সকলেরই দাবি সরকার কর্তৃক অত্র এলাকার যারা দায়িত্বশীল আছেন তারা যদি এখানে একটি পানি নিষ্কাশনের কোনো ধরনের ব্যবস্থা করে দিতেন তাহলে এলাকার লোকজন যেন নিঃশ্বাস ছেড়ে বাঁচতে পারতেন। পানি জলাবদ্ধতার কারণে এখানে যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, নুরানি ইসলামী কিন্ডারগার্টেন, কুস্তা জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মহিলা মাদ্রাসা এবং সিনিয়র দাখিল মাদ্রাসা, সকল প্রতিষ্ঠানই জলাবদ্ধতার কারণে বন্ধ হয়ে রয়েছে। এই দুর্ভোগে কাটানো এক স্থায়ী এখানকার বাসিন্দার সাথে আমরা এখন কথা বলবো। তুই অবস্থা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন আপনারা? খুবই দুঃখজনক বিষয়। আমরা অনেক কষ্টতে আছি, না পাচ্ছি পানি খেতে, না পাচ্ছি এভাবে বাসা থেকে বাইর হতে। আমরা যেভাবে বাসা থেকে বাইর হবো অনেক পারতেছি না, 1 হাঁটু পানি। আমরা খুব কষ্ট করতে আছি। গতকাল রাত থেকে নিয়ে আজ পর্যন্ত একটা বিকাল মাগরিব হয়ে যাচ্ছে, তারপরে আমরা বাসা থেকে বাইর হতে পারতেছি না। আমি বিগতভাবে সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এটা বলতে চাই যে আমাদের এই ঘিওরটাকে যদি আরো উন্নত করুন। এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা এখানে নাই, তাই তো? না, এরকম ব্যবস্থা নাই। এইখানে এই যে আপনারা পানির মধ্যে আবদ্ধ আছেন, ঘর থেকে বের হইতে পারতেছেন না বা ঘরের ভিতরে পানি যাওয়ার অবস্থা, এটা কি কতদিন যাবত আছে, অথবা এটা মানে কবে কবে হয় বা কি অবস্থার কারণে এটা হয়? মানে বৃষ্টি নামলেই এখানে পানি এরকম ভাবে বেঁধে যায়, মানুষ ঘরের মধ্যে আবদ্ধ হয়ে যায়। আচ্ছা, আপনাদের এই ঘরে কি কখনো পানি উঠেছে বা ওঠে? এই ঘরের ভিতরে পানি চলে যায়, আমাদের খাটের উপরে আমাদের চৌকি আছে, চৌকির উপরে চলে যায়। তখন আমরা কি করবো? আমরা চৌকির উপরে 24টা ঘন্টা কাটাই, বাইরেও বেড়াতে। ঘরের ভিতরও পানি চলে যায় না? গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত মাগরিব হয়ে যেতেছে, 1 দিন হয়ে যেতেছে, তারপর
আরো আমরা বাড়াতে পারতেছি না। এই দেখেন আমরা রুমের ভিতরেই আছি। আমরা এখানকার স্থানীয়র সাথে কথা বলে জানতে পারলাম যে এই পানি শুধু এই ঘরের বাহিরেই থাকে না, ঘরের ভিতরেও প্রবেশ করে, এমনকি খাটের নিচেও পানি থাকে এবং যখন বৃষ্টিপাত বেশি হয় তখন পানি খাট সমপরিমাণও হয়ে যায়। তারপরেও তারা সেই ভিজা খাটের উপরে তারা রাত্রি যাপন করে। সকলের নিকট একটাই বিনীত অনুরোধ, সকলেই এই ভিডিওটি শেয়ার করে প্রশাসন পর্যন্ত পৌঁছে দিন। অত্র এলাকার যারা দায়িত্বশীল আছেন তাদের নজরে যেন এই ভিডিওটি পৌঁছে যায় এবং তারা যেন অতি দ্রুতই এখান থেকে এই পানি নিষ্কাশনের যে কোনো ব্যবস্থা এবং যে কোনো পদক্ষেপ খুব দ্রুত গ্রহণ করেন।